প্রণাম মহারাজ। কি খবর? করমপুর রাজ্য আমরা ধূলিসাৎ করে দিয়েছি মহারাজ। সে রাজ্যে আর কেউ বেঁচে নেই। মানে সে রাজ্য এখন আমার দখলে? এগুলো কি? ওই রাজ্যের ধন সম্পদ মহারাজ। বাহ বাহ বাহ, এ তো অসম্ভবকে সম্ভব করেছো মন্ত্রী। আরো কিছু আছে মহারাজ, নিয়ে এসো তাকে। একে? মহারাজ জাদুকর। বাহ, বেশ বেশ, এমন আনন্দের দিনে তোমার জাদু দেখা যাক। আগে এ তো সামান্য। বেশ, আপনি আমায় একটু সময় দিন, আমি আপনাকে একটা অসামান্য হাত বানিয়ে দেব। এ হাত হবে আপনার এই রাজ্যের ঐতিহ্য। বেশ, বানাও তবে। এই আমার কাজ শেষ মহারাজ, এই আপনার উপহার। বাহ বাহ, অসাধারণ, আমি মুগ্ধ। কি এটা কি হচ্ছে? সবাই অমন হাতের মধ্যে হারিয়ে যাচ্ছে কেন? সর্বনাশ, এভাবে যে সব সৈন্য শেষ হয়ে যাবে মহারাজ। যাবেই তো মন্ত্রী মশাই, আপনি যে রাজ্যটা শেষ করে এসেছেন, আমি সেই রাজ্যের একমাত্র বেঁচে থাকা মানুষ। আপনাদের শাস্তি তো আপনারা পাবেনই, এই হাত সেই শাস্তি দেয়। মহারাজ, মহারাজ পালান। কি হাতটা আমাকে টানছে কেন? আমি তো কিছু দোষ করিনি। করেছিস, মানুষের অন্যায়ের শাস্তি দেবেন ভগবান। তুই শাস্তি দেবার কে? তাই তুইও এদের মতন সমান অপরাধী। মা, এবার আমায় পাশের রাজ্যে যেতেই হবে। এমন চললে এবার তো আমরা না খেতে পেয়ে মরবো মা। কিন্তু পাশের রাজ্যে যে সেই মারাত্মক হাতটা আছে, যে সবাইকে নিজের দিকে টেনে নিয়ে শাস্তি দেয়। মাগো, আমি জীবনে আজ অবধি কোনো অপরাধ করিনি, তাহলে হাত আমায় কেন শাস্তি দেবে? হে ভগবান, রক্ষা করো। বেশ, তাই হোক তবে। শুধু মনে রাখিস, ওই হাতটা কিন্তু কাউকে ছাড়ে না। জানি মা, তুমি একদম চিন্তা করো না, আমি কোনো অন্যায় করব না। সুরসুরি লাগছে। নিন রাজকুমারী, দুধটা খেয়ে নিন। আরে, আমি বুঝতে পারিনি দাসী। এই এই জল আন, জল। হাত টানছে, হাত মনে হয় টানছে আমাকে। এবার আমাকে উধাও করে দেবে। সর্বনাশ, রাজা মশাই! বিশ্বাস করো হাত, আমি ইচ্ছে করে অপরাধ করিনি। আমাকে অপরাধের শাস্তি দিয়ে উধাও করে দিও না। না না না, এ হতে পারে না। সামান্য একটা দোষ, যার জন্য এত বড় শাস্তি হতে পারে না। বাবা, বাবা, হাত আমায় গিলে নেবে। আমি তো জেনে শুনে অন্যায় করিনি বাবা, আমায় বাঁচাও। জানি মা, জানি। তুমি ভেবো না মা, তোমার কিচ্ছু হবে না। এই এই কে আছিস? শিকল নিয়ে আয়। শিকল? শিকল কি হবে বাবা? তোমাকে শিকলে বেঁধে রাখবো মা, যাতে ওই হাত তোমাকে টানতে না পারে। বাবা! উফ, কি রোদ! বাপ রে বাপ, সেই কোন ভোরে বেরিয়েছি।
বাবা, আমায়ও একটু দেবে, বড় বড় খিদে। হ্যাঁ বাবা, বসুন বসুন। আপনাকে না দিয়ে কি করে খাই বলুন? আপনিও তো অভুক্ত। কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তুই চিন্তা করিস না মা, তুই চিন্তা করিস না। ওই হাত ভেঙে গুঁড়িয়ে নষ্ট করে ফেলার জন্য আমি সৈন্য পাঠাচ্ছি। লঘু পাপে গুরু শাস্তি আমি কিছুতেই মেনে নেব না। যে করেই হোক এই হাতকে ধ্বংস করতেই হবে। মন্ত্রী, মন্ত্রী! শুনুন শুনুন শুনুন, রাজামশাই জানিয়েছেন রাজ্যের মধ্যে অবস্থিত ভয়ঙ্কর হাতটি যে ধ্বংস করে রাজকুমারীকে উদ্ধার করতে পারবেন, রাজামশাই তাকে পুরস্কৃত করবেন। কিন্তু এই হাত তো অন্যায়ের শাস্তি দেয়, আর সেটা তো ভালো। না গো ছেলে, কেউ যদি সামান্য কোনো ভুল করে বা অজান্তে কোনো ভুল করে, তাহলে ওই একটাই শাস্তি, তাকে গায়েব করে দেওয়া। না না না, এটা তো ঠিক নয়। রাজ্যের আমরা সবাই তাই ভয়ে ভয়ে থাকি, যাতে অজান্তেও কোনো অন্যায় না করে ফেলি। তাহলে রাজকুমারী কি করেছেন? আমাদের রাজকুমারী ভুল করে দাসীর গায়ে দুধ ফেলেছিল, তার জন্য ক্ষমাও চেয়েছে রাজকুমারী, তাও হাত ক্ষমা করছে না। ক্ষমাই যে মূল ধর্ম, সেটা তার মানে হাত জানে না। কি বলছো তুমি জানো? জানি মহারাজ। তোমার কি প্রাণের মায়া নেই? আছে মহারাজ, নিশ্চয়ই আছে, কিন্তু আমি জীবনে কোনো অন্যায় করিনি, তাই হাত কোনোভাবেই আমাকে টানতে পারবে না। তাই আমি একবার চেষ্টা করে দেখতে চাই। বেশ, ওই হাত ভেঙে গুঁড়িয়ে তার টান থেকে আমার মেয়েকে যদি তুমি রক্ষা করতে সফল হও, তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। সে আপনার ইচ্ছা মহারাজ, তবে আমার যে কিছু জিনিস লাগবে। অবশ্যই, তোমার যা যা দরকার সব তুমি পাবে, শুধু শুধু তুমি আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব মহারাজ। বাপরে, কি ভয়ঙ্কর হাত! যেমন বড় তেমন বীভৎস দেখতে, কিন্তু এই হাতের গভীরতা কত! কবজি পর্যন্ত মাটির উপরে, তাহলে নিচে আর কতটা থাকবে দেখি তো। কি হাতটা পড়ে গেল, কিন্তু আঙুলগুলো তো একই রকম আছে, তার মানে টানও আছে। তাহলে টানটা কোথায় কোথায়? আংটি, পাথর, তার মানে এইটাতেই কিছু আছে। এটা যে করেই হোক খুলে ফেলতে হবে, কিন্তু যদি গায়েব হয়ে যায়, যাকে হলে হব। যদি টান বন্ধ করতে পারি, তাহলে একটা মানুষের প্রাণ তো বাঁচাতে পারবো। কমে গেছে, টানটা কমে গেছে, আমায় আর কেউ টানছে না। তার মানে সেই ছেলেটি পেরেছে। মা, মারে, আমার আর তোমার জন্য কোনো ভয় নেই। ওরে খোল খোল, শিকল খোল। তার মানে ওই হাতটা আর নেই। কি শান্তি! উফ, কি যে খুশি লাগছে। কিন্তু এখনো টান আছে বাবা। না না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। হাতের টান নেই বটে, তবে ওই ছেলেটার উপর আমার টান জন্মেছে, যে আমার বিপদে 7-5 না ভেবেই ঝাঁপিয়ে পড়েছিল।